ভাই কেমন হয়েছে? ভাই কেমন হয়েছে? ভাই কেমন হয়েছে? ভাই মুভি কেমন হয়েছে? ভাই কেমন হয়েছে? কাহিনী সুন্দর, ছবির আপনার ফিনিশিংও সুন্দর, ওপেনিংও সুন্দর, সুপারহিট একটা ছবি। এই ছবি বাংলাদেশের এখন সবচেয়ে অভিনয়কার ভালো লাগবে। নায়ক বলেন, নায়িকা বলেন, সবার অভিনয় যে যে যার যার জায়গা থেকে সবার অভিনয় দুর্দান্ত। এবং শাকিব খানের অভিষেক থেকে এ পর্যন্ত ওর জীবনে যত ছবি করছে সবচেয়ে সুপার ডুপার হিট ছবি হলো এটা, এবং সবচেয়ে শক্তিশালী অভিনয় করছে এই ছবিতে। ও যে এত ভালো অভিনয় জানে, ওরা আসলে আগে পরিচালকেরা কাজে লাগাইতে পারে নাই। তুফানের আয়ান রাফি কাজে লাগাইছে, আর এখন মেহেদী হাসান মৃদু লাগাইছে। সেলুট মেহেদী হাসান মৃদু। থ্যাংক ইউ। কেমন হয়েছে? কেমন হয়েছে? এই ছবির মতন কোন ছবি হয় না ভাই। সুপার ডুপার কেমন হয়েছে? ভাই কেমন হয়েছে? আমার ভালো লাগে দারুণ ফটাফটি হয়েছে, দারুণ সুন্দর। আপু কেমন লাগছে মুভি? আপু কেমন লাগলো? কেমন লাগছে মুভি? কেমন লাগছে? কেমন লাগছে আপুরা? ভাই কেমন হয়েছে? বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং শাকিব খানের এই পর্যন্ত ডিজিটাল যত মুভি আসছে তার ভিতর নাম্বার 1 মুভি। ইন্ডাস্ট্রি হিট মুভি, শুধু ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের এই মুহূর্তের একটা সেরা একটা ছবি করছে পরিচালক হৃদয় হাসান, ওনার নাম। খুবই ভালো একটা ছবি করছে, আর এমন একটা ছবি যেটা আমার মনে হয় প্রত্যেকটা প্রেমিকের এইরকম হওয়া উচিত। প্রত্যেকটা লাভার যারা আছে আমি মনে করি এইরকম হওয়া উচিত। এটা সে বরবাদ করে দিবে, তার প্রেমিকারা যদি সে না পায়। একটা এমন একটা মুভি সে করছে পরিচালক যে তার প্রেমিকার জন্য সে সব কিছু করতে পারে। আমি তো মনে করি প্রত্যেকটা প্রেমিকের এরকম হওয়া উচিত যে তার প্রেমিকারা যদি সে না পায় সে সব কিছু বরবাদ করে দিবে। তো বেস্ট অফ লাক শাকিব খানের জন্য। মেসেজ কি, সর্বশেষ মেসেজ কি এই সিনেমার? মেসেজ শাকিবের যারা ভক্ত আছে সবাই আসুক, হলে দেখুক। আর আমি বিগত দিনে আমি শাকিব খানের অনেক আগের ছবিগুলো দেখছি। আর শাকিব খানের যে লাস্ট যে ছবিগুলো, তুফান থেকে পাসওয়ার্ড বা বিগত দিনের লাস্ট 7-8 বছরের যত হিট কালেকশনের শাকিবের মুভি আমি কোনোটাই দেখিনি, আসলে ভালো লাগে নাই। অনেক দিন পর শাকিব খানের এই মুভিটা আমি দেখলাম, যেটা আসলে সত্যি নতুন করে তার ফ্যান হয়ে গেছে। আর গল্পটা খুবই সুন্দর একটা গল্প, যেটা ভালো লাগার মতো একটা গল্প। আমি মনে করি যে প্রত্যেকটা প্রেমিকের এই মুভিটা ভালো লাগবে। প্রত্যেকটা যারা লাভার আছে তার প্রেমিকারা যদি সে না পায় সে কি করতে পারে, মানে এইটা সে দেখাই দিছে যে সে বরবাদ করে ভালো, তার মা বাবা এভরিথিং, সে পুরো দুনিয়াটা তার ভালোবাসার মানুষের জন্য সে তছনছ করে দেয়, সে বরবাদ করে দেয়। এটা একটা ইন্ডাস্ট্রি মুভি এবং সে আসলেই একটা প্রেমিক। আর আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা প্রেমিকরে এরকম হওয়া উচিত যে তার প্রেমিকারা যদি তার ভালোবাসার মানুষ যদি সে না পায় সে এইভাবে বরবাদ করে দেবে। তো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ছবি দেখে একটা কিছু বলার কি, আমি ছবির কথা কিছু বলবো না, দর্শকরা বলে এসব ছবি দেখবো। আমি বলতে চাই যে টাকলা ইকবাল আছে না, ওই ইকবাল সাহেব আর হচ্ছে আমাদের যে বিগত 5-7 বছর আগে যে আমাদের বাংলাদেশের নায়িকা যারা আছে তারা যে আমাদের শাকিব খানকে বলতো মাইকা, তারপরে বোধাই লুচ্চা, আরে ভাই এখন তাদের যোগ্যতার সাথে তারা আমাদের নায়কের সাথে কাজ করতে পারে না। ওরা বিগত 15 বছরও মনে করেন শাকিব খানের সাথে চান্স পেয়ে মনে বাংলাদেশের নায়িকারা, কারণ ওরা এই নায়কটারে বহুত পচেছে, বুঝছেন? এই নায়ক এখন দেশের জন্য যে কী করতেছে ছবির মাধ্যমে, তা যারা মনে করেন আমরা ছবির পাগল আছি তারা জানতেছি।
আমার মতে সাকিব ভাইয়ের বলা উচিত যে ভাই আপনি কখনো বাংলাদেশের কোনো নায়িকারে নিয়ে সাইড পরিচালনা কোনো কাজ করবেন না, এদেরকে অনেক শিক্ষা দেওয়া উচিত। আপনারা বহুত ভুল করছে এরা, বহুত ভুল করছে, এদেরকে কখনো ভাই চান্স দেবেন না কোনো ছবি কেন, কোনো আপনার যে হারল্যান্ড আর হচ্ছে যে লিলি কোম্পানি এদের দ্বারা এদেরকে অনুভুক্ত করবেন না। এরা খুবই স্বার্থপর, খুবই স্বার্থপর এই নায়িকারা, কারো রাখবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ